হ্যালো বন্ধুরা, মন্ডল ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দ্য হিন্দু নিউজ পেপার আগস্ট 24 ওয়েনেসডে 2022 এর দ্য হিন্দু নিউজ পেপার রিডিং প্র্যাকটিস। তো চলো শুরু করি। এসসি মে হেয়ার প্লি এগেইনস্ট রেমিশন ইন বিলকিস কেস। এসসি অর্থাৎ সুপ্রিম কোর্ট, মে অর্থাৎ সম্ভাবনা বোঝাচ্ছে এখানে। এসসি মে হেয়ার, এসসি সম্ভবত শুনবে। প্লি, প্লি শব্দের অর্থ হলো এটি রিকোয়েস্ট। এসসি সম্ভবত শুনবে রিকোয়েস্ট। কি রিকোয়েস্ট শুনবে? এগেইনস্ট রেমিশন। রেমিশন শব্দের অর্থ হলো ছাড়পত্র বা ক্ষমা। ইন বিলকিস কেস, অর্থাৎ সুপ্রিম কোর্ট সম্ভবত শুনবে বিলকিস কেসের ক্ষমার এগেইনস্টে একটি প্লি অর্থাৎ রিকোয়েস্ট। The Supreme Court on Tuesday agreed to consider listing a plea challenging the grant of remission by the Gujarat government to 11 convicts in the Bilkis Banu Gangrep case. একটু গ্রামার দেখে নেই প্রথমে। অন এটি প্রিপোজিশন, কোনো নির্দিষ্ট দিনকে বোঝাতে অন ব্যবহার করা হয়। এগ্রির সঙ্গে ইডি যুক্ত করে এটি V2 করা হয়েছে। এগ্রিডের V3ও কিন্তু এগ্রিড, কিন্তু এটি আমি কিভাবে বুঝলাম এটি V2? কারণ তার আগে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাই এটা হবে V2। টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, এটি আছে ইনফিনিটিভে। লিস্টের সঙ্গে আইএনজি যুক্ত করে এটি প্রেজেন্ট পার্টিসিপেল করা হয়েছে। এ হচ্ছে আর্টিকেল, চ্যালেঞ্জের সঙ্গে আইএনজি যুক্ত করে এটাও প্রেজেন্ট পার্টিসিপেল করা হয়েছে। বাই হলো প্রিপোজিশন, টু প্রিপোজিশন, ইন প্রিপোজিশন। একটু অর্থ দেখে নেই। অ্যাগ্রি শব্দের অর্থ হলো সহমত হওয়া। কনসিডার শব্দের অর্থ চিন্তা ভাবনা করা বা বিচার বিবেচনা করা। চ্যালেঞ্জ শব্দের অর্থ কোনো চ্যালেঞ্জ করা বা সহমত না হওয়া। এবং গ্র্যান্ট শব্দের অর্থ প্রদান করা। কনভিক্ট শব্দের অর্থ দোষী। দ্য সুপ্রিম কোর্ট অন টুইসডে এগ্রিড, সুপ্রিম কোর্ট অন টুইসডেতে এগ্রি করেছে অর্থাৎ সহমত হয়েছে। টু কনসিডার, কী জন্য সহমত হয়েছে? কনসিডার করতে অর্থাৎ চিন্তা ভাবনা করতে সহমত হয়েছে। কি চিন্তা ভাবনা করতে সহমত হয়েছে? লিস্টিং এ প্লি, একটি প্লি অর্থাৎ একটি রিকোয়েস্ট লিস্ট করার জন্য সহমত হয়েছে। চ্যালেঞ্জিং দ্য গ্র্যান্ট অফ রেমিশন, সেটি চ্যালেঞ্জ করা হয়েছে অর্থাৎ সেটি বিরোধিতা করা হয়েছে। দ্য গ্র্যান্ট অফ রেমিশন, রেমিশন যে রেমিশনটা আছে, যেটি ক্ষমাটা আছে, সেই ক্ষমাটা প্রদানের জন্য চ্যালেঞ্জ করা হয়েছে। বাই দ্য গুজরাট গভর্নমেন্ট, এই রিমিশনটা কে দিয়েছিল? গুজরাট গভর্নমেন্টের দ্বারা দেওয়া হয়েছিল। টু 11 কনভিক্টস, কাকে দেওয়া হয়েছিল? 11 জন কনভিক্টসকে দেওয়া হয়েছিল। ইন বিলকিস বানু গ্যাংরেপ কেস, বিলকিস বানু গ্যাংরেপ কেসে তাদের এই রিমিশনটা দেওয়া হয়েছিল। এরপরে দেখি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এনভি রামানা টোল্ড অ্যাডভোকেট Aparna Bhatt and senior advocate Kapil Sibal to file the case records. Mrs. Bhatt pressed the court to list the petition on Wednesday itself. We are challenging the remission. 14 people were killed and a pregnant woman was assaulted, Mr. Sibal said. একটু গ্রামার দেখে নিই। টেল অর্থাৎ বলা, টেলের সেকেন্ড ফর্ম হচ্ছে টোল্ড। টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, এটি হলো ইনফিনিটিভের নিয়ম। দা এখানে ডিটারমিনার, নির্দিষ্ট বোঝানো হয়েছে, এই কেসকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। রেকর্ডের সঙ্গে এস যুক্ত করে এটি প্লুরাল করা হয়েছে। প্রেসের সঙ্গে ইডি যুক্ত করে এটি V2 করা হয়েছে। কারণ V2 এটা কারণ তার আগে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, এটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম, অর্থাৎ এটি প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। ওয়ার প্লাস V3, এটি আছে পাস্ট ইনডেফিনিটের প্যাসিভে, এবং ওয়াজ প্লাস V3 এটাও পাস্ট ইনডেফিনিটের প্যাসিভে আছে। একটু অর্থ দেখে নিই। প্রেস শব্দের অর্থ ছাপা অথবা চাপ দেওয়া, এবং চ্যালেঞ্জ শব্দের অর্থ চ্যালেঞ্জ করা। এবং অ্যাসল্ট, এরপরে আসি অ্যাসল্ট শব্দের অর্থ নির্যাতন করা। অর্থ দেখে নেই। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এনভি রামানা টোল্ড অ্যাডভোকেট
আপালা অ্যাডভোকেট aparna bhatt অ্যান্ড সিনিয়র অ্যাডভোকেট কাপিল সিবাল। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এন.ভি. রামানা বলেছে, কাকে বলেছে? অ্যাডভোকেট aparna bhatt অ্যান্ড সিনিয়র অ্যাডভোকেট কাপিল সিবালকে বলেছে। কি করতে বলেছে? টু ফাইল, অর্থাৎ ফাইল করতে বলেছে, পূর্ণ করতে বলেছে দ্য কেস রেকর্ডস, এই কেসের রেকর্ডসগুলিকে পূর্ণ করতে বলেছে। ফুল স্টপ। মিসেস ভাট প্রেসড দ্য কোর্ট টু লিস্ট দ্য পিটিশন। মিসেস ভাট কী করেছে না, প্রেস করেছে, অর্থাৎ চাপ দিয়েছে। দ্য, কাকে চাপ দিয়েছে? দ্য কোর্টকে চাপ দিয়েছে। টু লিস্ট, কী করতে চাপ দিয়েছে? লিস্ট করতে চাপ দিয়েছে। দ্য পেটিশন, কি লিস্ট করতে চাপ দিয়েছে? দ্য পেটিশনকে, অর্থাৎ সেই পেটিশনকে লিস্ট করতে চাপ দিয়েছে। অন ওয়েনেসডে, কখন? ওয়েনেসডেতে। ইটসেলফ, কীভাবে চাপ দিয়েছে? সে নিজে নিজেই চাপ দিয়েছে, অর্থাৎ কেউ তাকে বলেনি যে এটা এই পেটিশনটা করো, সে নিজে নিজেই সেই পেটিশনটা করেছে। উই আর চ্যালেঞ্জিং দ্য রেমিশন, আমরা চ্যালেঞ্জ করিতেছি যার রেমিশন, এই ক্ষমাটাকে আমরা চ্যালেঞ্জ করিতেছি। 14 পিপল ওয়ার কিল্ড, মোটামুটি 14 জন মানুষকে মেরে ফেলা হয়েছিল। এটি প্যাসিভে আছে, তার মানে এটি হবে এটি হলে অবজেক্ট। 14 মানুষকে, অর্থাৎ 14 লোকজনকে মেরে ফেলা হয়েছিল। অ্যান্ড এ প্রেগনেন্ট উইমেন ওয়াজ অ্যাসল্টেড, এবং একটি প্রেগনেন্ট উইমেনকে অ্যাসল্ট করা হয়েছিল, অর্থাৎ নির্যাতন করা হয়েছিল। মিস্টার সিবাল সেইড, এটা কে বলেছে? মিস্টার সিবাল কোর্টে বলেছে। কোন কথাটা বলেছে? এই এখান থেকে এই অবধি এই কথাটা বলেছে মিস্টার সিবাল। এরপরে আসি, ইন মে 2022 the Supreme Court directed the Gujarat government to consider the application of one of the convicts, Radheshyam Bhagwanda Shah, alias Lala Vakil, for premature release in terms of its remission policy of July 9, 1992. Full stop. The 1992 policy was prevalent on the date of conviction. একটু অর্থ দেখে নেই না, প্রথমে একটু গ্রামার দেখে নিই। ডাইরেক্টের সঙ্গে এটি ইডি যুক্ত করে এটা ভি2 করা হয়েছে, কারণ তার আগে কোনো অক্সিলারি ভার্ব নেই। কনভিক্টের সঙ্গে এস যুক্ত করে, এটি কনভিক্ট বলতে বোঝাচ্ছে অনেকগুলি কনভিক্ট, অনেকগুলি দোষী। আর কোনো গ্রামার নেই এখানে। এবার অর্থ দেখে নিই। ডাইরেক্ট শব্দ অর্থ নির্দেশ দেওয়া। এরপরে আসি প্রিম্যাচিউর। প্রিম্যাচিউর শব্দ অর্থ সময়ের পূর্বেই। রিলিজ শব্দ অর্থ ছাড়া দেওয়া। ইন টার্মস অফ, এর শব্দ অর্থ পরিপ্রেক্ষিতে। প্রিভ্যালেন্ট, এই প্রিভ্যালেন্ট শব্দের অর্থটা আমরা কোথাও কোথাও গিয়ে খুব আটকে যাই। প্রিভ্যালেন্ট শব্দের অর্থ তোমরা নোট করে নিতে পারো। প্রিভ্যালেন্ট শব্দের অর্থ সাধারণভাবে থাকা অথবা প্রায় থাকা। আমি বোঝাতে পারছি তোমাকে হয়তো, যে প্রিভ্যালেন্ট শব্দের অর্থ সাধারণভাবে থাকা অথবা প্রায় থাকা। ইন মে 2022 দ্য সুপ্রিম কোর্ট ডাইরেক্টেড, মে 22-তে দ্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। কাকে নির্দেশ দিয়েছে? দ্য গুজরাট গভর্নমেন্ট, গুজরাট গভর্নমেন্টকে নির্দেশ দিয়েছে। টু কনসিডার, কী করতে না, কনসিডার করতে, চিন্তাভাবনা করতে নির্দেশ দিয়েছে। দ্য অ্যাপ্লিকেশন, কাকে নির্দেশ দিয়েছে না, গুজরাট গভর্নমেন্টে কনসিডার করতে অ্যাপ্লিকেশনকে নির্দেশ দিয়েছে। অফ অন অফ দ্য কনভিক্টস, এদের মধ্যে একজন কনভিক্ট, এদের মধ্যে কিছু কনভিক্টসকে, অর্থাৎ কিছু দোষীকে। কে কে সে দোষী? রাধেশ্যাম ভাগওয়ান্ড সাহা অ্যালিয়াস লালা ভাডরা, এই দুজনকে কনসিডার বা চিন্তাভাবনা করতে নির্দেশ দিয়েছে গুজরাট সরকারকে। কে? সুপ্রিম কোর্ট। ফর প্রিমেচিউর রিলিজ, সময়ের পূর্বেই তাদের ছাড় দেওয়ার জন্য। ইন টার্মস অফ ইটস রেমিশন পলিসি অফ জুলাই 9, 1992, জুলাই 9, 1992-তে একটা পলিসি আছে, একটা নিয়ম আছে। সেই নিয়মের উপর ভিত্তি করে সেই রিমিশনটাকে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট গুজরাট গভর্নমেন্টকে সেই কথাটা বলেছে। দ্য 1992 পলিসি, এই 1992 যে পলিসি ছিল ওয়াজ, সেটি ছিল কি? প্রিভ্যালেন্ট, মানে সাধারণভাবে ছিল, সাধারণভাবে সেটি ছিল। অন দ্য ডেট অফ কনভিকশন, এই কনভিকশন যে আছে, এই দোষীগুলো, এই দোষীগুলোর ডেটের উপর সাধারণভাবে এই পলিসিটা লাগু করা ছিল।
তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।